হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে রূপচাঁদা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল। প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে প্রায় 500 গ্রামের মতন মাছ নিয়েছি। আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলগুলো খুব ভালো করে গরম করে নিতে হবে, যেন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়, ভেঙে না যায়। আর এইভাবে চার সাইডে তেলটা একটু লাগিয়ে নেব। তেলটা আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু ছেঁচকি দিয়ে নেড়ে নিলাম। এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আমি এখানে ছেঁচকি দিয়েছি কারণ তেলটা খুব ছিটকাচ্ছিল, তাই দূর থেকে দিচ্ছিলাম যেন হাতে টাতে না পড়ে। আমি এখানে 4 পিস মাছ দিয়েছি। প্রথমে 4টা ভেজে নেব, পরে বাকিগুলো দেব। আমাদের বাড়িতে এরকমই লাল লাল ভাজা খায়, তার জন্য আমি এরকম ভেজেছি। আপনারা চাইলে একটু কম বেশিও ভাজতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। আমি ফুলকপিটাও একই সঙ্গে দিয়ে দেবো, কারণ আমার তেলটা যথেষ্টই আছে, তার জন্য আমি আর আলাদা আলাদা করে ভাজলাম না। একই সঙ্গে আলু ফুলকপি দিয়ে দুটোই ভেজে নেব লাল লাল করে। আমি প্রথমেই একবারে এইভাবে নেড়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি পরেই দিলাম। এটাতে কোনো প্রবলেমই হবে না, আমার আলু ফুলকপিগুলোও ভাজা হবে, তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে লবণ হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলু ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রায় 10-15 মিনিট লাগবে, এর মধ্যে ভাজা হয়ে যাবে আমাদের আলু ফুলকপিগুলো। কম বেশি আমার আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো প্রায় 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আর আমি 3টের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো।
আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এটাতে আমাদের মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি ঢাকিয়ে ঢাকিয়ে মশলাটা কষিয়ে নিব, এটাতে খুব একটা ভালো টেস্ট হয়। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং আমাদের টমেটোগুলো গলে গেছে একেবারে। আমাদের আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটা ঢাকিয়ে ঢাকিয়ে কষিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো জল। জল দেওয়া আমার হয়ে গেছে, এটাকে আমি ফুটতে দেবো প্রায় 5 মিনিট। তরকারিতে জল দেওয়ার পর আমি প্রায় 5 মিনিট ফুটিয়েছিলাম। এরপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এইবার আমি প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এই সময় আমি একটু চেক করে নেব যে লবণটা ঠিক আছে কি নাই। যদি লবণ কম হয় তাহলে আমি আরেকটু লবণ দেব, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটাই দিবেন। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছগুলো তখন ভেঙে যেতে পারে, তাই খুব বেশি নয়, 5 মিনিট থেকে 7 মিনিটই ফোটাবো। রান্না আমার এখানে কমপ্লিট, আপনারাও একবার ট্রাই করুন, খুব ভালো হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।